তাহলে আজকে আরেকটা অঙ্ক আমরা সলভ করব। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের একটি অঙ্ক। দেখতে জটিল মনে হলেও আসলে অঙ্কটা সলভ করব এবং সহজভাবেই সলভ করব। তো দেখেন, এগুলো অঙ্কতে নর্মালি যে ব্র্যাকেটগুলো থাকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট শেষ হইলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে কাজ দেওয়া আছে, এই কাজটা শেষ হয়ে গেলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। এরপর সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটে চলে আসবে, রূপান্তরিত হয়ে যাবে, এবং থার্ড ব্র্যাকেট ক্রমান্বয়ে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। ঠিক আছে? তো ধৈর্য সহকারে দেখেন। যারা নতুন ষষ্ঠ শ্রেণীতে, তাদের বইয়ে 1.6 অনুশীলনীতে এই অঙ্কটা হুবহু রয়েছে। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 12.75 মাইনাস 9.25। তো এটা নর্মাল বিয়োগ করতে বলছে। নর্মাল বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, এখানেও দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে সহজভাবে বিয়োগ করা যায়। 75 থেকে 25 বিয়োগ করলে আপনার এখানে আসবে 50, এবং 12 থেকে 9 বাদ গেলে দশমিকের আগে থাকবে 3। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, আমরা পাইলাম 3.50। ঠিক আছে? তো এখানে থার্ড ব্র্যাকেট আর থাকবে না, থার্ড ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটে কনভার্ট হয়ে যাবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে আমাদের চলে গেছে। ঠিক আছে? তাহলে 3.5, এরপরে দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, যা আছে তাই বসাইতে হবে, মাইনাস এই ফার্স্ট ব্র্যাকেটটাতে আমরা পাইছিলাম 3.50। যেহেতু এই অঙ্কগুলোতে আমাদের দশমিকের পরে একটা করে অঙ্ক আছে, এখানেও আমরা একটা অঙ্কই নিব, কারণ দশমিকের পরে একাকি যদি একটা শূন্য থাকে সেটা কোনো দাম থাকে না। ঠিক আছে? দেখেন, তাহলে এটা লিখতে পারি 3.5। আমি যেটা বোঝাতে চাইলাম একটু লক্ষ্য করেন। 2.50 যদি 5 যদি লেখা থাকে, এটাকে আমরা 2.5000 এভাবে লিখতে পারি। যখন আমাদের অঙ্ক দরকার হবে, আমরা জিরো নিয়ে, দশমিকের পরে জিরো নিয়ে আমরা অঙ্ক ম্যাচ করব। ঠিক আছে? আর যদি আমার অঙ্ক না লাগে, সেক্ষেত্রে আমি শূন্য নিব না, শূন্যগুলো ফেলে দিব। দেখেন, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটে পরিণত হয়েছে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, এবং এই থার্ড ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটে পরিণত হবে। হ্যাঁ, সবাই যারা নতুন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, তারা এগুলো নিয়ে মাথা ঘামায় যে আসলে ব্র্যাকেটে কী হয়। আমি আবার বলতেছি, প্রথম ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো করতে বলছে সেগুলো আগে করব। এখানে প্রথম ব্র্যাকেট যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, এটার ভিতরে আছে দশমিকের বিয়োগ। নর্মালি দশমিকের বিয়োগ করলাম, করে আমরা 3.5 পাইছি। তো 3.5টা আবার এখানে বিয়োগ অবস্থায় আছে এদের সাথে, এটা বসালাম। এখন তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটগুলো ফার্স্ট ব্র্যাকেটে পরিণত হলো। দেখছেন 7.8 আছে, 7.8 দিয়ে শুরু হয়েছে, এবং থার্ড ব্র্যাকেটটা এটা সেকেন্ড ব্র্যাকেটে পরিণত হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। তাহলে দেখেন, ভাগ 0.5। ঠিক আছে? এরপরে আমাদের আবার ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। এখন যদি দেখেন, এখানে -2.3 -3.5, এই দুটোই বিয়োগ হবে 7.8 থেকে। তাহলে যদি আপনি একটু চেষ্টা করেন, নর্মালি করা যায়। আমি 7.8 থেকে প্রথমে 2.3 বিয়োগ করব, তাহলে 8 থেকে 3 চলে গেলে থাকবে, 8 থেকে 3 চলে গেলে আপনার থাকবে 5 দশমিক, 7 থেকে 2 বাদ পড়লে থাকবে 5। এরপরে এটার সাথে -3.5 করব, তাহলে আপনার আসবে 5 থেকে 5 গেলে 0, এবং 5 থেকে 3 গেলে 2, মানে এখানে শুধু 2 হবে, 2.0 হবে না, শুধু 2 হবে। ঠিক আছে? আমি বোঝার সুবিধার্থে 2 দশমিক দিয়ে শূন্য দেখাইছি, যেহেতু 5 থেকে 5 বাদ হয়ে গেছে। দেখেন, তাহলে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, আমরা পাইলাম 2। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? দেখেন 3.5। আচ্ছা, 3.5 ব্র্যাকেট ক্লোজ করে এই এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টটা আমরা বিয়োগ করে পাইছিলাম 2। তো এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ কোনো চিহ্ন নাই, যেহেতু ব্র্যাকেট ক্লোজ করে একসাথে লাগানো আছে, আপনাদেরকে ধরে নিতে হবে এখানে এটা গুণ অবস্থায় আছে। ঠিক আছে? এটা গুণন অবস্থায় আছে, তাহলে 3.5 গুণন এই যে 2। দেখেন, ব্র্যাকেট ক্লোজ করি, এরপরে ভাগ 0.5। এবার দেখেন, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, 3.5কে 2 দিয়ে গুণ করতে হবে। এটা যারা মোটামুটি যোগ বিয়োগ গুণ ভাগ পারে, হ্যাঁ, তারা তো এমনি বলতে পারবে। হ্যাঁ, 3.5 গুণন 2, যদি বাংলাতে বলি 3.5 গুণন 2 তো 7 হয়। আর যদি এইভাবে কেউ না বোঝে, তাহলে এইভাবে করতে পারেন, 3.5 ইন্টু 2। দেখেন, 5 দুগুণা 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 3 দুগুণা 6, আর 1-এ 7। একটা সংখ্যার উপরে দশমিক আছে, এখানে একটা দশমিক দেন, তার মানে কি এটা সমান সমান হচ্ছে 7। দেখেন, তাহলে হচ্ছে 7/0.5। এটাকেও খুব নর্মালি করতে পারবেন, আমি একটা নিয়ম দেখাচ্ছি। 7, এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য। ঠিক আছে?
এরপরে এটাকে গুণ করে এটাকে উল্টে দিতে হবে। দেখেন তাহলে কি হইল, 7 আর 10 এই দুটো গুণ হবে, গুণ হয়ে উপরে চলে যাবে 70, আর নিচে থাকবে শুধুমাত্র 5। 5-এর সাথে গুণ কিছু নেই, 7-এর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে 5 কারোর সাথে গুণ যাবে না। দেখেন তাহলে 70কে যদি 5 দিয়ে ভাগ করেন আপনার উত্তর আসবে 14। এটাই অ্যান্সার। যারা মনোযোগ দিয়ে দেখছেন, কথাগুলো ভালোভাবে শুনছেন, আশা করি তারা সবাই বুঝতে পারছেন। এরপর যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।